হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে বর্ণকে নিয়ে যাচ্ছি স্কুলে, সে তো একদমই গিরগির করে নেমে যাচ্ছে, কোনো রকম পিছনে তাকাচ্ছে না। তার ছোটো ভাই ডাকছে, তারপরও সে তাকাচ্ছে না, একদমই চলে যাচ্ছে। সে যে স্কুলকে এত ভালোবাসে, তাকে না দেখলে আর কি বুঝবেন না। তো এই যে সকালে ছোট পুত্র অনেক লেট করে ঘুম থেকে ওঠে, তো ওঠে বলতে সে আমাকে 5টার সময় উঠে জ্বালানো শুরু করে দেয়। তো জ্বালিয়ে তারপরে সে 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত ঘুমায়। তো আজকে তাকে জোর করে উঠিয়ে নিলাম, নিয়ে রেডি করে আমরা চলে যাচ্ছি বর্ণর স্কুলের দিকে। কারণ আমি ভাবছিলাম যে বর্ণর স্কুলের ক্লাস শুরু হবে প্রায় ফেব্রুয়ারির 10-15 তারিখে, কিন্তু না, আগেই নাকি শুরু হয়ে গিয়েছে। তো এইবার বর্ণর অলরেডি লেটই হয়ে গেল। তো তার স্কুলে আমি এসে তাকে ভর্তি করলাম। বর্ণ যেহেতু ইংলিশ ভার্সনে, তো তার কিন্তু ভর্তি হইতে অনেক টাকা পয়সার দরকার। তো তার বাবার কাছ থেকে সব টাকা আমি নিয়েছি, সে দিয়ে গিয়েছে। প্রতিবার ভর্তির সময় তার বাবাই যায় সঙ্গে, কিন্তু এইবার আমি একাই গিয়েছিলাম, যেহেতু ফর্ম টর্ম সব পূর্ণ করলাম, করে তাকে ভর্তি করে দিয়ে আসলাম। তারপরে ক্লাস শুরু হয়ে গেছে, তো অলরেডি সে এখন পরশুদিন থেকে ক্লাস শুরু করবে। তো তারপর চলে আসলাম বাসায় এসে ভাতের বিরিয়ানি রান্না করে আমরা খাই। ভাতের বিরিয়ানি বলতে এটা সকালের ভাত, গরম ভাতই। আমি পোলাও করতেছি। তো এইভাবে পোলাও করলে নাকি বর্ণর কাছে অনেক ভালো লাগে, বলতেছে আম্মু তুমি ওভাবে পোলাও করো, আমি তরকারি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগছে না। তো তারপরে পোলাও করে মা ছেলে খেয়ে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। তো আজকে ছিম ভাজি করলাম, মানে আলু দিয়ে ছিম ভাজি, আবার ডাল দিয়েও ছিম। তো আলু দিয়ে ছিমটা ভাজি করে নিয়ে এদিকে আলুর ডাল দিয়ে ছিমটা অনেক মজা লাগে আমার কাছে। পাশে ডিমও নিয়েছি, মানে ডিম দিয়ে আলুর ডাল রান্না করব সিম দিয়ে। তো এইটা রান্না করে আবার বর্ণর ফেভারিট মাছ, ওটা বের করে রেখেছি, ওটা ভুনা করব, কোনো রকম সবজি দেবো না। আজকে শিম ভাজি, আলুর ডাল, ডিম আর মাছ, এই কটাই রান্না করব। কারণ যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে একদমই ভালো লাগতেছিল না। ছোট বাচ্চাকে মানে যেহেতু আছে, ওকে খাবার খাওয়ায় থামিয়ে রাখলাম, তারপরে ঘুমিয়ে রেখে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এই যে মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিছুটা পানি দিয়েছি, সেটা বলক আসলে মাছগুলো দিয়ে দিলাম। তো রান্নাবান্না হয়েছে, আমি এবার রুমগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে নর্মালি থালা বাসন জমে দেয় রান্নার পরে, কিন্তু মেয়েদের অনেক কাজ, রান্নাঘর ক্লিন করা, থালা বাসন পরিষ্কার করা, হাঁড়ি পরিষ্কার করা। তো সেগুলো করে আমি ব্যালকনিতে এসে কাপড় চোপড় সব কিছু উঠিয়ে নিলাম। আর এই যে বাইরে দেখুন একদমই বালি দিয়ে মনে ভরে গেছে। তো এখন যেহেতু কোনো রকম বৃষ্টি হচ্ছে না, গাছগাছালি মানে বিল্ডিং সব কিছুই বালু দিয়ে ভরা। তো এই যে কাপড় চোপড় উঠিয়ে নিলাম, এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপরে আমার বর্ণসোনা বলতেছে আম্মু আমার জন্য কোনো কিছু কি একটু ভাজা পোড়া বানাবে। তাই বললাম কি আর ভাজা পোড়া বানিয়ে দেই। তো আজকে একটু ম্যাজিক করেছি, এগুলো পাকোড়া, এগুলো কিন্তু চিড়ার পাকোড়া। তো এই যে দেখতে পাচ্ছেন চিড়া আর মুসুরির ডাল, মানে মুসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব ব্লেন্ড করে নিয়ে ভেজানো নরম তুলতুলা চিড়ার মাঝে দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি, মানে পেঁয়াজুর মতো করে সব কিছু করে নিয়ে এই যে ভেজে নিয়েছি। এত সুন্দর যে হয়েছিল কি আর বলবো, সবাই একদিন ট্রাই করে দেখবেন। উপরটা একদমই মুচমুচা ক্রিসপি, মাছটা সুন্দর। তো কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।